নর্মাল চিকেন তো আমরা সবাই খাই, আজকে চলো গন্ধরাজ চিকেন খাওয়া যাক। সবার প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো, তাতে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজ, রসুন আর ক্যাপসিকাম। রসুন আর ক্যাপসিকামটা একদম অপশনাল। তারপর গন্ধরাজ লেবুর রস আর লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা মাংসটাকে দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো মাংসের মশলা, যেটা একদম নর্মাল আদা, রসুন, পেঁয়াজ, জিরের পেস্ট, সাথে শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো টমেটো, স্বাদ মতো লবণ, তারপরে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভাজা আলুগুলো দিয়ে দেবো কিষান সস। এরপর কষানো হয়ে গেছে, কষানো হয়ে যাওয়ার পর কষা মাংস তুলে রাখবো না, তা তো হতেই পারে না। কষা মাংস তুলে রাখার আগে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, মিট মশলার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। এরকম কষা মাংসের জন্য ওয়েট করে থাকো, মা যখন মাংস রান্না করে অবশ্যই কমেন্টে জানিও। তারপরে পরিমাণ মতো জল দিয়ে জলটা ফুটে এলেই দিয়ে দেবো গন্ধরাজ লেবুর পাতা, যাতে গন্ধরাজ লেবুর একটা ফ্লেভার আসে। প্রপার গন্ধরাজ চিকেন না হলেও এইভাবে গন্ধরাজ চিকেন বানালে কিন্তু খেতে দারুণ লাগে, একবার হলেও ট্রাই করো। বাই দ্য ওয়ে, পাতাটা কিন্তু তুলে রেখো, না তো মাংসটা তেতো হয়ে যাবে। টাটা।